আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে। প্রতিনিয়ত তোমাদের ভিতরে ভৌতিক গল্প উপহার দেওয়াই হচ্ছে কাজ। এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দিয়ে তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তাই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো আমি প্রশ্রয় দেই না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার কখনো সমাজে রটাবে না। যে যেখান থেকে গল্প শুনছো সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। ভৌতিক গল্প শুনেনি এমন একজন মানুষকে আমরা খুঁজে পাবো। ভৌতিক গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। একটা সময় হ্যারিকেনের আলোয় উঠোনে বসে দাদা নানি পিসি মাসি সকলের কাছে যে বায়না ধরা হতো ভূতের গল্প শোনার, সেই গল্প হয়তো ওভাবে আর শোনা হয় না, কিন্তু কোনো না কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেই ভৌতিক গল্পগুলো শুনে থাকি। সো বন্ধুরা, আজকে একটা নতুন ভৌতিক গল্পে স্বাগত জানাচ্ছি। আজকের ভূতের গল্প ভূতের গরুর গাড়ি। গল্প পাঠে আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত। তো আমরা দেরি না করে গল্পে ফিরে যাই। কালীপুর গ্রাম, তখন গভীর বর্ষার মৌসুম। চারদিকে জলে ভেসে যাচ্ছে, মাঠ ঘাট সব পানিতে ডুবে, শুধু বাঁশঝাড় আর তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দিনে মানুষজন হালকা কাজ করলে সন্ধ্যার মধ্যে বয়ে জমে ওঠে তারা, কারণ গ্রামটার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প। লোকজন বলে রাতের বেলা শোনা যায় গরুর গাড়ির শব্দ, গরুর ঘন্টার টং 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 আওয়াজ, চাকার কর্মর কর্মর শব্দ, আর সাথে সাথে অদ্ভুত একটা গন্ধ, কাঁচা রক্ত আর ভেজা মাটির মতো। কেউ আলো নিয়ে খুঁজতে বের হয়ে দেখা যায় রাস্তার কোনো গরুর গাড়ি নেই, আছে শুধু হাহাকার করা হাওয়া আর কুয়াশা। ভেতর থেকে শোনা যায় চাপা হাসি। গ্রামের প্রবীণ মানুষেরা বলে অনেক বছর আগে এক যাত্রার রাতে মহাদেব পাল নামে এক ধনী ব্যবসায়ী তার গরুর গাড়ি নিয়ে নদী পার হচ্ছিল। বৃষ্টি আর ঝড় পথ বেশে গিয়েছিল। হঠাৎ খাদের ভেতরে একটি উল্টে যায়। গরু এবং গাড়োয়ান যাত্রীরা কেউ বেঁচে নেই। সেই রাত থেকেই কালীপুরের পথ ধরে চলে আসে ভূতের গরুর গাড়ি। অনেকে বলে রাতে যদি কেউ সেই গাড়োয়ানের ডাক শোনে, ওই রে সোয়ার গাড়ি ধরো, তাহলে সে আর ভোর দেখে না। এই গল্প শুনে ভয় পায় না একদল যুবক। তাদের নেতা হলো রঘু, বেপরোয়া স্বভাবের এক মজুরের ছেলে। সাথে সাথে পল্টু, জগা আর নিতাই। তারা ভাবে এইসব কেবল গুজব। এক বর্ষার রাতে তারা ঠিক করে মাঠের ধারে পুরনো পথ ধরে যাবে আর দেখবে আসলে গরুর গাড়ি নামে কিছু আছে কি না। সেই দিন রাত, আকাশে মেঘ, নদীর জল উত্তাল পাতাল করে উঠছে। চারজন থমকে দাঁড়ায়। রঘু ফিস করে বলে, দেখিস এসব মিছে গল্প, চল কাছে যাই। তারা এগোতে থাকে। শব্দটা যেন সামনে চলে আসছে, কিন্তু আশ্চর্য, কোনো গরুর গাড়ি চোখে পড়ল না। কুয়াশার ভেতরে হঠাৎ শোনা গেল চাপা এক কণ্ঠস্বর, ওই রে গাড়ি ধর, গাড়ি ধর। চারপাশে চারজনের বুক কেঁপে উঠল। নিতাই তো ভয়ে মাটিতে বসে পড়ল। পল্টু কাপা গলায় বলে উঠল, ভাই রঘু, এটা কি রে, কই গাড়ি? হঠাৎ বাতাসে এক ঝাপটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। গলার কাছে যেন কে যেন বরফের হাত রাখলো, আর তার সাথে দেখা গেল রাস্তার ধারে ঝাপসা একটা গরুর গাড়ি, যেটা চাকা মাটির উপরে ঘুরছে কিন্তু মাটিতে ছুটছে না। গরুগুলো চোখ লাল জ্বলছে আর গাড়োয়ানের মুখ নেই, শুধু কালো শূন্যতা। চারজন স্তব্ধ হয়ে যায়। তাদের বুকের ভেতরে স্পন্দন যেন আর বাঁচতে না থাকে। আর তখনই গাড়োয়ান মুখবিহীন কালো ছায়াটা ডাক দিল, ওই রে গাড়ি ধর। কালীপুর গ্রামটা যেন অদ্ভুত নীরবতার মোড়। দিন এই গ্রামে হাসি আনন্দ থাকে না। সন্ধ্যা নামলেই যেন অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালীপুর মানুষ জানে এই গ্রামে কখনোই স্বাভাবিক নয়। বহু বছর আগেই কালীপুর ঘটে যাওয়া সেই গল্পগুলো কেবল শুনেছে তরুণরা, তাই গিয়েছিল গ্রামের রঘু, পল্টু, নিতাই আর জগা বিশ্বাস না করে সেই গাড়ি ধরতে। তারপর তারা দাঁড়িয়ে হঠাৎ কুয়াশার ভেতর থেকে বের হয়ে এলো এক দৃশ্য। একটা গরুর গাড়ি, কিন্তু চাকাটি আবার উপর দিকে ঘুরছে। রঘু আর সবাই
চিৎকার করে দৌড় দিতে লাগলো, কিন্তু কোনো প্রকার পা যেন সামনে চলছে না। গরুর গাড়ির পিছে ঠক 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 করে চলতে শুরু করলো। তাদের পিছনে দৌড়তে 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 তারা যখন নির্জন এলাকা ছেড়ে কোলাহল কোনো মানুষের গায়ে এসে পড়ল, হঠাৎ তাদের পিছনে গরুর গাড়িটা দৌড়ে বন্ধ হয়ে গেল। পিছনে ফিরে দেখলো আর গরুর গাড়িটি নেই। এরপর রঘুদের সঙ্গে কি ঘটেছে, আর কি সবাই বেঁচে ফিরেছে না কেউ গরুর যাত্রী হয়ে গেছে, সেটা আজও কেউ বলতে পারেনি।